লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভ ও এর পাল্টা সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পুলিশের দাবি এটা কেবল শুরু। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন লাখেরও বেশি মানুষ। টমি রবিনসন নামে এক ডানপন্থী কর্মীর উদ্যোগে আয়োজিত হয় সমাবেশ, আর এই থেকেই শুরু পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার। এই সংঘর্ষে অন্তত ২৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বার্তা সংস্থাটি বলেছে, শনিবার লন্ডনের কেন্দ্রীয় এলাকায় অভিবাসন বিরোধী এক বিশাল বিক্ষোভে অংশ নেন ১ লাখেরও বেশি মানুষ। তারা ব্রিটেন ও ইংল্যান্ডের পতাকা হাতে স্লোগান দিতে দিতে মিছিল করেন। এই বিক্ষোভকে আধুনিক ব্রিটেনের সবচেয়ে বড় ডানপন্থী সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে স্ট্যান্ড আপ টু রেসিজম নামে পাল্টা সমাবেশে যোগ দেন প্রায় ৫,০০০ মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, ডানপন্থী কর্মী টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত ইউনাইট দ্য কিংডম শীর্ষক মিছিলে প্রায় ১,১০,০০০ মানুষ অংশ নেন। অপরদিকে স্ট্যান্ড আপ টু রেসিজম নামের পাল্টা সমাবেশে যোগ দেন প্রায় ৫,০০০ মানুষ। উভয় পক্ষকে আলাদা রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ বলছে, অনুমোদিত রুটের চেয়ে অনেক বড় আকার ধারণ করেছে বিক্ষোভটি, যা হোয়াইট হলের মতো প্রশস্ত সড়কেও সামলানো কঠিন হয়ে পড়বে। ভিড় সামলাতে গিয়ে বিক্ষোভকারীদের লাথি, ঘুষি, বোতল, ফ্লেয়ার ও অন্যান্য বস্তু নিক্ষেপের মুখে পড়তে হয় তাদেরকে। সংঘর্ষে এখনো পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এখনো পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পুলিশের দাবি এটাই কেবল শুরু। সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, যারা সহিংসতায় জড়িত তাদের শনাক্ত করা হচ্ছে। আগামী দিনগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সময় দুপুর নাগাদ টেমস নদীর দক্ষিণ পাশের রাস্তাগুলোতে লাখো বিক্ষোভকারী জড়ো হয়। পরে তারা যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন, যেখানে সে ওয়েস্টমিনিস্টারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আগাতে শুরু করে। এ সময় তাদের হাতে যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক পতাকা, ইংল্যান্ডের লাল সাদা সেন্ট জর্জ ক্রস, এমনকি মার্কিন ও ইসরায়েলি পতাকা দেখা গেছে। অনেকে পরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মেক আমেরিকা গ্রেট এগেইন টুপি। মিছিলে তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের বহন করা প্লেকার্ডে লেখা ছিল, ওদের ফেরত পাঠাও। অনেকেই শিশুদের সঙ্গে নিয়েও মিছিলে যোগ দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমর্থকদের উদ্দেশ্যে টমি রবিনসন বলেন, আজ ব্রিটেনে এক সাংস্কৃতিক বিপ্লবের সূচনা হলো। এটি আমাদের মুহূর্ত। তিনি একে দেশপ্রেমের জলোচ্ছ্বাস হিসেবে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কও ভিডিও বার্তার মাধ্যমে বিক্ষোভে অংশ নেন। তিনি সরকার পরিবর্তনের আহ্বান জানান এবং দাবি করেন, ব্রিটিশরা তাদের মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করতে ভয় পাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে জনমত জরিপে শীর্ষে থাকা ব্রিটেনের অভিবাসন বিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকে অবশ্য রবিনসনের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সমাবেশে যোগ দেওয়া স্যান্ড্রো মিচেল নামে এক ব্যক্তি বলেন, আমরা আমাদের দেশ ফেরত চাই, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, আমরা টমিকে বিশ্বাস করি। অন্যদিকে পাল্টা বিক্ষোভে যোগ দেয়া শিক্ষক বেন হেসিন বলেন, বিদ্বেষ আমাদের বিভক্ত করেছে। যত বেশি মানুষকে আমরা স্বাগত জানাবো, তত বেশি আমরা শক্তিশালী হব। এদিকে শনিবার লন্ডনে ২ সমাবেশ ঘিরে প্রায় ১,৬০০ পুলিশ মোতায়েন করা হয়, যার মধ্যে ৫০০ পুলিশ সদস্যকে অন্য অঞ্চল থেকে আনা হয়েছিল। একই দিনে বড় ফুটবল ম্যাচ ও কনসার্ট হওয়ায় পুলিশের উপর বাড়তি চাপ পড়ে। এবছর এখনো পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ২৮,০০০-এর বেশি অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন। রেকর্ড সংখ্যক আশ্রয় আবেদন জমা পড়ায় অভিবাসন ইস্যু দেশটির অর্থনীতিকেও ছাপিয়ে রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়েছে।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।